বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুগণ, আজ আমাদের সাংস্কৃতিক নিয়ে দুটো কথা বলবার জন্য আমি এই লাইভে এসেছি। তো আসলে যে সাংস্কৃতিক যে বিষয়টা সেটা হচ্ছে গান বাজনা নাটক সব কিছু মিলেই সাংস্কৃতিক, এবং কবিতাও তার থেকে বাদ যায় না। তো এখন আজকে সকালবেলায় একটা সাক্ষাৎকারে সৈয়দ আব্দুল হাদী সাহেবকে জিজ্ঞাসা করতেছিলেন যে আপনি ইদানিং গান বাজনা করেন না কেন, গানে আপনাকে দেখা যায় না কেন? তা উনি খুব কি বলবো, মুখটা কালো করে জবাব দিলেন যে গান তো কেউ শোনে না, তা আমি তো একজন গানের মানুষ, আমি একজন শিল্পী, তা গান তো আমি গাইবো, মানুষ শুনবে। তো যদি না শোনে তাহলে আর আমি গাবো কেন? আর আমার কি প্রয়োজন? আমার তো গান গাওয়ার দরকার আছে বলে আর মনে করি না। তখন যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি লজ্জা পেলেন ওনার কথা শুনে। তিনি বললেন যে আসলে কথাটা সত্য, যে মানুষ এখন গান শোনে না, গান দেখে। তো এখন আব্দুল হাদী সাহেব খুব আক্ষেপ করে বললেন যে হয়তো বা এর কোনো একটা পরিবর্তন আসলেও আসতে পারে, তবে আমরা সেটা দেখে যেতে পারবো কি না জানি না, তবে মানুষের রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তো আমি চিন্তা করি এই কথাটা শুনে শুনে সাথে সাথে যে আমরা যদি কাউকে ডেকে জিজ্ঞাসা করি, ভাই সংস্কৃতি এই অবস্থা কেন বা গান বাজনার এই অবস্থা কেন, তা যে প্রশ্নের জবাব দেবে সে সাধু সাজবে, সে বলবে যে আসলে আমিও তো চাই যে সুস্থ ধারার সাংস্কৃতিক টিকে থাকুক, আমি সেটাই চাই, কিন্তু এখন যুগ তো বদলে গেছে, ছেলে মেয়ে তো শোনে না বা দর্শকরা সেটা শোনে না, এর একটা পরিবর্তন আসুক। কিন্তু উনিও দর্শকের একজন, কিন্তু উনি এখন সাধু সেজে গেলেন যে এই অবসাংস্কৃতিক পক্ষে আমি না, আমি চাই সুস্থ ধারা সাংস্কৃতিক আসুক। তো ভালো কথা। তা আমার কথা হচ্ছে যে যিনি এই যে বলছেন উনি কি আসলে সুস্থ ধারার সাংস্কৃতিক গান উনি শোনেন কি? আমার দৃঢ় বিশ্বাস উনি শোনেন না। কারণ আপনি ডেকে যাকে জিজ্ঞাসা করবেন সেই 100 জনের মধ্যে 99 জন, 100 জনের মধ্যে 100 জনই বলবে যে সুস্থ ধারা সাংস্কৃতিক বেঁচে থাকুক। তা সে যদি সুস্থ ধারা সাংস্কৃতিক বেঁচে থাকুক, যদি 100 জনের ভিতরে 100 জন যদি বলেও থাকে বা বলে, তাহলে অপসংস্কৃতির জায়গা পায় কিভাবে? কিভাবে অপসংস্কৃতিক ভিউ বাড়ে, কিভাবে তাদের কমেন্টস বাড়ে? এগুলো যখন কমেন্টস করে ভিউ এখানে লাইক দেয়, তো লজ্জা করে না? তা এই নির্লজ্জ বেহায়া মানুষগুলো, এইগুলোই সমস্যা হয়েছে এইখানে, যে আমাদের সুস্থতার সাংস্কৃতিক আর ফিরে আসবে না। তবে একটা কথা বলতে পারি যে আমি শাহসুর, আমি লেখালেখি অঙ্গনের একজন কলম সৈনিক, আমি লিখে চলেছি। আমার লেখনীতি কখনো কোনো সময় যদি কোনো বেলেল্লাফনা অথবা বেলেল্লাফনাকে সাপোর্ট করার কিছু দেখেন, তাই সরাসরি আমাকে ডেকে জিজ্ঞাসা করবেন, আপনি তো লাইভে এসে বড় বড় কথা বলেন, তাই এগুলো আপনি করেন কেন? না, আমি কখনো করি না। আমি জোর এর প্রতিবাদ করি বা ঘোর প্রতিবাদ করি যে অপসংস্কৃতি যারা দেশে এদেরকে হটাও। আমি এমনও করি যারা অপসংস্কৃতি ধুমধড়াক্কা করে, আমি সেখানে বলি যে 7-8 ঝাঁটা ওর কপালে টেনে মারো, এইভাবেও করি, যেটা বলা উচিত না। হয়তো অনেকে মনে করবে যে উনি এই ধরনের কথা বলেন কেন, এইভাবে কেউ কেউ বলে। হ্যাঁ হ্যাঁ, বলতে বাধ্য হয়েছি, কারণ সেদিন দেখি যে ফান করতে যে উনি কী বলে ওই উগান্ডার সঙ্গীতের স্টাইল করে বাংলা সঙ্গীত গাচ্ছে। তা উগান্ডার যে সাংস্কৃতিক ল্যাংটা মানুষের ল্যাংটা সংস্কৃতি, তা আমার বাংলার ভিতরে আনার দরকারটা কী? সেই বদমাইশ সেই কাজটা করতেছে, সে ওই হালকা লেংটি ভরে আর 5-7 জন বেহায়া জুটোয় নিয়ে সে বাংলার গানকে উগান্ডার গানের ভঙ্গিমায় গায়ে উনি ভাইরাল হচ্ছে। ঝাঁটামারি তোর কপালে, ওইরকম ভাইরালের দরকারটুকু, ভাইরাল হতে যে আমার সংস্কৃতি ও ধ্বংস করে ছাড়তেছে। এখন আমাদের উচিত যে এর একটা আইনগত ব্যবস্থা করার। এত যে কথা বলি, আইনগত ব্যবস্থা করতে হবে। আইন যতক্ষণ পর্যন্ত আমাদের সংস্কৃতির পক্ষে কাজ না করবে,
ততটুকু সময় পর্যন্ত আমরা যতই গলা ভাঙি এর কোনো পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না। তা আশা করি যারা আমার এই ভিডিও দেখছেন আমার সঙ্গে একমত হবেন যে আমাদের আইনের প্রয়োগ করা দরকার, যে অপসংস্কৃতি যে যেখানে যে অবস্থা করতে চাইবে, বাংলা সংস্কৃতিকে ধ্বংসের নীল নকশা তৈরি করবে, সাথে সাথে তাকে ভুলক্ত ওর শাস্তি পানিশমেন্ট হওয়ার দরকার। এমন ধরনের সাজা হবে যে জেল জরিমানা হয়ে গেলে অন্যজন করার আর সাহস পাবে না। এই কারণে আমাদের উচিত যে মানে কী বলবো, যে এর সাজাটা এমন হবে যে তার একজনের সাজা দেখে 10জন সতর্ক হয়ে যাবে যে আমরা যদি অমনটা করে তাহলে আমাদের অবস্থা ওকে কপালে ঠিক এরকম টানবে। অর্থাৎ অপসংস্কৃতি থেকে বাংলা সাহিত্যকে রক্ষা করতে গেলে, বাংলা সংস্কৃতি রক্ষা করতে গেলে আইনের প্রয়োগ করতে হবে, আইনের ব্যবহার করতে হবে, এখানে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে। তাহলে যদি সম্ভব হয়, তবে খুব দুঃখজনক যে আব্দুল হাদী সাহেবের মতো মানুষও নীরব হয়ে গেছে বেহায়া বেলেল্লা বেকাউস এই সমাজের জন্য। অর্থাৎ আমি এভাবে কথা বলার জন্যই আসলে মিডিয়ার সামনে আমি দুঃখিত, তবে বাধ্য হচ্ছি। কারণ হচ্ছে কি, আমাদের রন্ধের অপসংস্কৃতি ঢুকে যে আজ আমরা লাগামহীন হয়ে গেছি। তো যাই হোক, আপনারা যারা শুনছেন খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে যেখানে থাকেন অন্তত আমার বাংলা সংস্কৃতিতে রক্ষা করবার জন্য শক্ত হাতে এর প্রতিবাদ করুন, তাহলে আমাদের সংস্কৃতি রক্ষা পাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।